আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নেহারি রান্না শেয়ার করব। নেহারিটা অনেকেই রান্না করতে পারেন এবং অনেকেরই একটু ঝামেলা হয়ে যায়, ভালোভাবে সিদ্ধ হতে চায় না বা পারফেক্ট টেস্ট আসে না নেহারি থেকে। অল্প উপকরণ দিয়েই কিভাবে পারফেক্ট নেহারি রান্না করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন কিভাবে নেহারি রান্না করতে হয় দেখে নিই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম করে নিয়ে আমি এর ভিতরে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সয়াবিন তেল এখানে আমি দিয়েছি, চাইলে সরিষার তেলও দেওয়া যাবে। হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি হালকা ভেজে নিব। একেবারে পেঁয়াজ বেরেস্তা করে নিব না, পেঁয়াজটাকে এরকম কালার করে নিয়েছি আর নরম হয়ে এসেছে পেঁয়াজটা। এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে এর ভিতরে আমি দারুচিনি দিয়ে দিলাম চার পাঁচটার মতো দিয়েছি লবঙ্গ। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এলাচ। আমি এখানে 4টা কি 5টা এলাচ থেতো করে দিয়েছি। 2টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, চাইলে এখানে জিরার গুঁড়াটা দেওয়া যাবে। এখন সব উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু কাঁচা মশলার ফ্লেভারটা যদি ভালো করে কষিয়ে না নেওয়া হয় তাহলে গন্ধ করে। এখন দিয়ে দিলাম 2টা তেজপাতা। আবারও ভালোভাবে তেলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি গরুর পায়া দিয়ে দিচ্ছি 5টা। আপনারা একই রান্নার রেসিপি ফলো করে এখানে খাসির যে পায়াটা হয় সেটাও আপনারা রান্না করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ, তবে এটাও আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর হ্যাঁ, গরুর পায়াটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। এখন এই সব উপকরণগুলোকে একসাথে করে ভালোভাবে আমি নেহারির সাথে মিশিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। অনেকেই আছেন যে এর ভিতরে পানি দিয়ে দেন, আসলে এর ভিতরে পানি দিয়ে দিলে কাঁচা গন্ধটা করে আর নেহারির স্মেলটা ভালো আসে না। এজন্য একটু যদি কষিয়ে নেওয়া হয় তাহলে নেহারির স্মেলটা সুন্দর আসে। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন এর ভিতরে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আমরা অনেকেই নেহারিতে পানিটা একবারে দিই, একবারে না দিয়ে যদি এরকম অল্প একটু পানি আগে থেকে দেওয়া হয় আর এই পানিটা দিয়ে যদি নেহারিটা কষিয়ে নেওয়া হয় তাহলে এই নেহারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি চুলার আঁচটা একেবারে হাই করে দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি আর সেই সাথে নেহারিটাকেও একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এর ভিতরে মশলার আর কোনো কাঁচা গন্ধ নেই। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। নেহারিটা সিদ্ধ করতে যতটুকু পানির প্রয়োজন হয় ততটুকু পানি এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে আর কোনো পানির পরিমাণ বলছি না। পানিটা দেওয়ার পরে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মশলাটা যেন পানির সাথে মিশে যায়। এই পর্যায়ে কিন্তু আপনারা প্রেসার কুকারে দিয়েও রান্না করে নিতে পারেন। তো আমি এমনিতে চুলার উপর দিয়ে রান্না করে নিব। তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি নেহারিটাকে সিদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন নেহারিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে। আর এই পর্যায়ে ঝোলটাও শুকিয়ে গিয়েছে। আর কতটুকু ঝোল রাখবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখবেন। তো আমি ঝোলটা এর থেকে আর বেশি কমাবো না। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। চাইলে এই পর্যায়ে আপনারা পেঁয়াজের বেরেস্তা এবং ধনিয়া পাতাও ছিটিয়ে দিতে পারেন।
তো আমি আর দিচ্ছি না, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার নিহারি রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে অবশ্যই আপনারা বাসায় নিহারিটা রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি চুলাটা অফ করে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। আসলে নিহারিটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন মাংসগুলো উপর থেকে সুন্দর সিদ্ধ হয়ে যায়, আবার খুলে না যায়। তো এইভাবেই পারফেক্টভাবেই কিন্তু আমার নিহারিটা রান্না হয়েছে। নিহারিটা এতটাই মজা হয়েছে যে আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় রান্না করে এইভাবে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি আপনাদেরকে একবার কেটে দেখিয়ে দিব যে এটা কতটা নরম হয়েছে। একটা নেহারির পিস আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে। আর এটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।